বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি বুঝে গেছেন এখানে আপনি কি দেখতে চাচ্ছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা অনলাইন থেকে খুব ছোট ছোট কাজ করে আর্ন করতে পারেন। আপনারা যারা একদম নিউ রয়েছেন, যারা একদম নতুন, কখনো অনলাইন থেকে আর্ন করতে পারেননি, আপনি কখনো জানেন না যে অনলাইন থেকে আর্ন করা যায় বা আর্ন করা যায় আপনি জানেন কিন্তু আপনি কখনো কাজ স্টার্ট করেননি, তাদের জন্য আজকে আমাদের এই টাস্ক ওয়েবসাইটটা। আপনারা অনেকেই মাইক্রো ওয়ার্কার সাইট সম্পর্কে নাম শুনেছেন। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে করে আপনারা এরকম মাইক্রো ওয়ার্কার সাইটে কিভাবে করে কাজ করবেন, কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ A to Z অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে করে কাজ করতে হয় টোটাল বিষয়টা দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটাকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আমি আপনাকে কনফার্ম করছি আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে করে আমরা টাস্ক যে ওয়েবসাইটগুলো থাকে অথবা মাইক্রো ওয়ার্কার যে ওয়েবসাইটগুলো থাকে যেগুলোতে ছোট ছোট কাজ করা যায়, এই সাইটগুলোতে আমরা কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে করে আমরা কাজ স্টার্ট করব। তো বন্ধুরা আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে আমি যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত মাইক্রো ওয়ার্ক ওয়েবসাইট, যেটাকে বলা হয় পিকো ওয়ার্কার। আপনারা অনেকেই পিকো ওয়ার্কার্স এই ওয়েবসাইটটা সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই নাম শুনেছেন, কিন্তু অনেকেই হয়তো বা কাজও করেছেন এবং অনেকে শুরু করেননি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পিকো ওয়ার্কার সাইটে কিভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ছোট ছোট কাজ করে আপনি আর্ন করতে পারেন। কারণ আপনারা যারা অনলাইনে নতুন এসেছেন, এখনো পর্যন্ত কোনো কাজ করেন নাই বা আপনি কাজ করতে চান কিন্তু আপনি ইনকাম করতে পারেন নাই, তাদের জন্য মূলত এই ধরনের ওয়েবসাইট। তো আমি আশা করি সামনের দিকে আপনার জন্য আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল। আপনি কিন্তু আজকের ভিডিও দেখার পরে আপনি 100% আর্ন করতে পারবেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনারা প্রথমে আমার ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখার পরে আপনি কাজগুলোকে প্রপারভাবে করবেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনি প্রফিটেবল হতে পারবেন। ওকে ওকে তো তাহলে আমাদের এখানে যে স্টেপগুলো থাকবে, প্রথমে আমরা পিকো ওয়ার্কার সাইটের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার পর আমরা অ্যাকাউন্টটা থেকে কাজ শুরু করব, কিভাবে করে আমরা কাজ স্টার্ট করব একদম A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটা দেখার পর আপনি কনফার্ম আর্ন করতে পারবেন। ওকে, তো প্রথমেই আমরা পিকো ওয়ার্কার সাইটে চলে আসবো। এই সাইটের যে লিঙ্কটা রয়েছে, যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা হচ্ছে PicoWorkers.net। এটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, এখানে আসার পরে আপনার কাছে আসলে সাথে সাথে আপনার কাছে এই ইন্টারফেসটা শো হবে, মানে এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে রেজিস্টার লেখা আছে, আমরা রেজিস্টারে ক্লিক করব। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের কাছে এখানে সাইন আপ ফর্ম চলে আসবে। এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। অবশ্যই আপনাকে ফর্মটা পূরণ করার সময় 100% রিয়েল ইনফরমেশন দিতে হবে, কারণ আপনাকে এটা কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আপনাকে আবারও বলবো, যেহেতু ওয়েবসাইটটা আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, সো এই ক্ষেত্রে আপনার নিজের যদি আইডি কার্ড থাকে তাহলে আপনি নিজের নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যদি আপনার নিজের কোনো এনআইডি কার্ড বা পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাসায় যাদের এনআইডি কার্ড রয়েছে বা যাদের স্মার্ট কার্ড রয়েছে বা যাদের পাসপোর্ট রয়েছে আপনি তাদের নামে অ্যাকাউন্টটা করবেন, কারণ আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো এখানে আমি প্রথমে ইউজার নেম দেবো। ইউজার নেমটা হচ্ছে আমি আমার একটা আইডি কার্ড দেখে আমি নামটাকে দেবো। সো আমি আইডি কার্ডটা একটু নামটা আমি জাস্ট দেখি ভিডিওটাকে একটু স্কিপ করে, অথবা আমি সরাসরি এখান থেকে দেখে যাচ্ছি আমার আইডি কার্ডটাকে। আমি এই জন্য ভিডিওটাকে একটু ব্লার করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি একটা নাম চুজ করে নিই। ওকে, ধরেন আমি আমার নামটা বা হচ্ছে আমি ইব্রাহিম গোল্লার, হ্যাঁ এই নামটা ব্যবহার করব। তো আমি আব্দুর রহমান নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আব্দুর রহমান, ABDURRAHMN, আব্দুর রহমান নামে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম। এবার ইমেল অ্যাড্রেস, যে ইমেলের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই ইমেলটা এখানে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি মেলটা দিলাম। এবার এখানে আমাকে দিতে হবে কান্ট্রি, এখানে দিতে হবে ফোন নম্বর। আপনি যেই ফোন নম্বরের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ফোন নাম্বারটা দিলাম। এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তো সেম পাসওয়ার্ড আমাদের এই বক্সে দিতে হবে। তো ওকে, আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এবার আমরা কি করব, লেখা আছে আই এগ্রি উইথ প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি অ্যান্ড ওয়ার্কিং পলিসি। এই যে অপশনগুলো আছে এগুলোতে আমরা এগ্রি করার জন্য এই যে এখানে টিকমার্ক করব, টিকমার্ক করলাম। এবার রেজিস্টারে ক্লিক করব। সো রেজিস্টারে ক্লিক করলাম।
তাহলে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আমাদের ভেরিফাই করার জন্য যে প্রোফাইলটা থাকে সেটা আমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা যেই তথ্যগুলো দেব সেই তথ্যগুলোর সাথেই কিন্তু আমাদের এনআইডি কার্ডের মিল থাকতে হবে। আপনি যার এনআইডি কার্ড দেন, আপনি যদি আপনার বাবার নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার বাবার এনআইডি কার্ড দেখে এই অ্যাড্রেসগুলো দিবেন এখানে, ঠিক আছে? ওকে, তো এখানে আমি প্রথমে নেম দিচ্ছি, তো আমি এখানে আইডি কার্ডটা দেখে নেমটা দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি আব্দুর, ABDUR, প্রথম ওয়ার্ড হচ্ছে আব্দুর, দেন রহমান, RHMN। তো এটা হচ্ছে আমাদের নাম, তো এটা হচ্ছে আমাদের একদম এনআইডি কার্ড দেখে আমি নাম দিলাম। এবার আমাদের অ্যাড্রেসটা আপনাকে একই রকমভাবে এনআইডি কার্ড দেখে দিতে হবে। তো আমি এখানে দিলাম। ওকে, আমি অ্যাড্রেসটা দিলাম। এবার আমাদের স্টেট মানে হচ্ছে আপনার জেলা, আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটা। তো আমি জেলাটা এখানে দিলাম। এবার এখানে জিপ কোড মানে হচ্ছে আপনার পোস্টাল কোড। আপনি আপনার যে আইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের পিছনে আপনার যে অ্যাড্রেস যেখানে থাকে সেখানে দেখবেন 4 সংখ্যার একটা কোড রয়েছে, 4 সংখ্যার, সেই কোডটাই হচ্ছে আপনার জিপ কোড। তো আমি আমার জিপ কোডটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের সিটি মানে হচ্ছে আপনার বিভাগ। তো আমি যে বিভাগে আছি, আমি ঢাকা বিভাগে আছি, আমি আমার বিভাগটা দিয়ে দিলাম। এবার সাবমিটে ক্লিক করব। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি সাবমিট হয়ে গেছে। এবার আপনি একটা জিনিস ফলো করবেন, এখানে আমার কাছে লেখা আছে KYC ভেরিফিকেশন। এটা আমাকে KYC ভেরিফিকেশনের কথা বলতেছে, যে আমার KYC ভেরিফিকেশন আমাকে করতে হবে, এটা বলতেছে। হ্যাঁ, তো এখানে আমরা KYC ভেরিফিকেশন করার জন্য জাস্ট এই যে লেখা আছে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে এখন আমাদের ভেরিফাই করার জন্য আমরা যার নামে অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাই বা আমাদের যে নামটা দেওয়া আছে এই নামে আমরা অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাই। সো এই নামটা এখানে আমরা আবার লিখব, তো ABDUR আব্দুর রহমান আমি লিখলাম। এবার এখানে এনআইডি কার্ডের নাম্বার, আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে এটাকে ভেরিফাই করতে চান সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে এনআইডি কার্ড দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, এই যে ধরেন আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমাদের জেন্ডার, এখানে আমি মেল করে দিলাম। এবার এখানে হবিতে আপনি ট্রাভেলিং বা আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিতে পারেন। এবার এখানে আপনার এনআইডি কার্ডটাকে চুজ করতে হবে। তো আমি এখানে চুজ ফাইল করলাম। চুজ ফাইল করে আমাদের যে এনআইডি কার্ডটা রয়েছে সেটাকে আমরা এখানে জাস্ট আপলোড করে দেব। তো আমি আমার এনআইডি কার্ডে চলে যাচ্ছি। তো এই যে আমার এনআইডি কার্ড, এটা হচ্ছে আমার এনআইডি কার্ড, এই যে আমি এখানে আপলোড করে দিলাম। এইবার আমরা এখান থেকে সাবমিট করব। তো সাবমিটে ক্লিক করলাম। তো ওকে বন্ধুরা, আমার KYC কিন্তু এখানে দেখেন সাবমিট হয়ে গেছে। তো আমাদের এটা কিছুদিন লাগবে, সময় লাগবে, হয়তো বা আমাদের KYC আমরা দেখতে পারবো এখান থেকে। দেখেন আমি এখান থেকে যদি দেখি তাহলে যে আমার এখানে কিন্তু আমি যে সাবমিটগুলো করেছি সেটা দেখাচ্ছে। সো এটা মোটামুটি 1-2 দিনের ভিতর অথবা আর একটু সময় নিয়ে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। যখন ভেরিফাই হবে তখন আপনার মেইলে আপনাকে মেইল করা হবে, আপনি সেটা দেখে নেবেন যে আপনার এটা ভেরিফাই হয়েছে কিনা। হ্যাঁ, ওকে। তো এইবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটাকে ভেরিফাই করলাম, মানে আমরা KYC সাবমিট করলাম। আপনি একটু ওয়েট করতে পারেন অ্যাকাউন্টটা, যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য, যে আসলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা, তারপর আপনি কাজ স্টার্ট করবেন অথবা আপনি কাজ এখনই শুরু করে দিতে পারেন। ওকে, তো আমাদের আমরা এই ভেরিফাইটা করার পর এবার আমরা এখানে কাজ করার জন্য আমরা এখান থেকে লেখা আছে জবস, আমরা জবসে ক্লিক করব। ওকে, দেখেন জবসে ক্লিক করার পর আমাদের কাছে অনেকগুলো জবস এখানে চলে আসবে। আমরা অ্যাকাউন্ট অনুযায়ী, যেমন আমার অ্যাকাউন্টটা যেহেতু নতুন, এখানে আমার অ্যাকাউন্টটা যেহেতু নতুন, সো নতুন অ্যাকাউন্ট হলে সেই অ্যাকাউন্টগুলোতে জব একটু কম থাকে। আপনার অ্যাকাউন্টটা যত পুরনো হবে আপনি যত কাজ এখানে ডান করতে পারবেন। যেমন এখানে আপনাকে যে কয়েকটা কাজ এখন দিছে, এই কাজগুলো যখন আপনি ডান করবেন তখন আপনাকে কিন্তু আরও কাজ দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে আরও কিছু কাজ এখানে দেওয়া হবে। তাহলে আপনি দেখে নেন এখানে কত আছে। এখানে দেওয়া আছে শেয়ার পোস্ট অন টুইটার, আপনি টুইটারে শুধু পোস্টটা শেয়ার করবেন, তাতে আপনি পাবেন 2 সেন্ট, 0.2 সেন্ট। তারপর এই যেটা হচ্ছে টুইটার, পোস্ট অন টুইটার, এটাও একই কথা। এবার আছে ভিজিট ওয়েবসাইট, আপনি ওয়েবসাইট ভিজিট করলে এখানে 4 সেন্ট পাবেন। হ্যাঁ, এরপর আছে দেখেন এখানে পোস্ট অন টুইটার, তারপর আছে আনলক URL অ্যান্ড ভিজিট ওয়েবসাইট, এখানে পাবেন আপনি 10 সেন্ট। এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো এখান থেকে এখন আমরা এই কাজগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা এখানে আমরা কিভাবে করে কাজগুলো করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো প্রথমে আমি তাহলে এই সাইটটাকে আমি ভিজিট করব, এই কাজটা আমি এখানে ডান করি, দেন আমরা নিচের কাজগুলো করতে পারবো একটা একটা করে দেখে। জাস্ট আপনারা ফলো করবেন এই লেখাগুলো, যেগুলো ফলো করা লাগবে সেগুলো আমি ক্লিয়ারলি বলে দেবো। তো ওকে, প্রথমে আমি এইটার অ্যাপ্লাইতে ক্লিক করবো, আমি এই কাজটা করব। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পর জব ডিটেলস লেখা আছে, জব ডিটেলস, এখানে লেখা আছে ভিজিট ওয়েবসাইট। এখানে কি লেখা আছে দেখেন, এই যে দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে, জব ডেসক্রিপশন। প্রথমে আপনাকে স্টেপ দিয়ে দিছি কোন কোন স্টেপে আপনাকে কাজটা করতে হবে। প্রথমে কি করছে, গো টু গুগল অ্যান্ড সার্চ, এই লেখাটা প্রথমে আমাকে গুগলে যেতে হবে। তাহলে আমি এই লেখাটাকে আমি কপি করলাম,
তাহলে আমাকে গো টু গুগল, আমি গুগলে যাব, এই যেখানে নতুন ট্যাব নিলাম, এটি হচ্ছে আমাদের গুগল। হ্যাঁ, এখানে আমরা সার্চ করব হচ্ছে এই লেখাটা, এই যে এই লেখাটা আমরা সার্চ করব। তো লেখাটাকে আমি লিখলাম, এবার আমি লেখাটাকে সার্চ করলাম। ওকে, তো সার্চ করার পরে আমার কাছে কি আসবে, এখানে দ্বিতীয়তে কি বলছে, ভিজিট ফার্স্ট ওয়েবসাইট jeote.com, এই যে আছে এখানে jeote.com, ঠিক আছে, jeotech.com আর কি। তো এই যে আমি jeotech.com ভিজিট করলাম। ওকে, আমার কাছে এই ওয়েবসাইটটা চলে আসলো। তাহলে এটা আসার পরে এখানে লেখা আছে 3 নম্বর স্টেপে ভিজিট 5 পেজ অন ওয়েবসাইট ওয়েন উইথ 30 সেকেন্ড পার পেজ। এটা বলছে যে আমাদের এখন 5টা পেজ এখানে ভিজিট করতে হবে এবং প্রত্যেকটা পেজে আমাদের 30 সেকেন্ড করে এখানে ওয়েট করতে হবে। সো কি সমস্যা নেই। তো আমি প্রথম পেজে আমি আছি অলরেডি। তো এখান থেকে আমি এখন দ্বিতীয় পেজে চলে যাব, নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবেন এখানে পেজ দেওয়া আছে। তো আমি দ্বিতীয় পেজে চলে গেলাম। তো এখানে আমাকে আবার 30 সেকেন্ড এখন ওয়েট করতে হবে, কারণ যেহেতু আমাকে 30 সেকেন্ড লিখে দিয়েছে। আপনি যদি এখানে 30 সেকেন্ড না থাকেন তাহলে আপনাকে কিন্তু পেটা করবে না। আপনাকে এখানে যে রিকোয়ারমেন্টটা লেখা আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, কোনো রকম কিছু চুরি করা যাবে না। আপনি চুরি করলে আপনার নিজেরই কিন্তু লস হবে। ওকে, তো এখানে আমি এখন তৃতীয় পেজে চলে যাব, আমার 30 সেকেন্ড হয়ে গেছে। তো আমি তৃতীয় পেজে চলে গেলাম। ওকে, তৃতীয় পেজে আমি চলে আসলাম। এবার আমাকে চতুর্থ পেজে আমি চলে যাব। তো আমি চতুর্থ পেজে চলে গেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের চতুর্থ পেজ। তো আপনি চাইলে এই কন্টেন্টগুলোকে একটু ভিউ করতে পারেন এর সাথে সাথে, তাহলে আপনার সময়টা দ্রুত চলে যাবে। তো ওকে, আমি একটু ব্যাক করি। ওকে, তো এবার এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে জাস্ট 5 নাম্বার পেজে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার 5 নাম্বার পেজ, মানে আমি 5টা পেজে অলরেডি আমার ভিজিট করা ক্লিয়ার। ভিজিট করার পর এবার আমি ডিটেলস দেখবো আমাকে কি বলছে। 4 নম্বরে বলছে ক্লিক অন অ্যাড অ্যান্ড দেন ক্লিক অন দেয়ার ইনার সাইট অন পেজ অ্যান্ড স্টে 1 মিনিট টু অ্যাডভার্টাইজমেন্ট। আমাকে বলছে এবার আমাকে অ্যাডে ক্লিক করতে হবে। সো এখানে আসলাম, এই যেগুলো হচ্ছে অ্যাড, যেগুলোর কর্নারে দেখবেন লেখা আছে, এই যে দেখেন এখানে এই যে টাচ, এই যে বিস্ময়বোধক চিহ্ন এবং হচ্ছে একটা ক্রস সাইন। এখানে লেখা আছে বাই, এই যে অ্যাড বাই গুগল, তার মানে এটাকে গুগল অ্যাড। তো এইটাও কিন্তু একটা অ্যাড বাই গুগল। তো আমি এখানে ক্লিক করলাম অ্যাডে, এই যে ওপেন, আমি ওপেনে ক্লিক করলাম, এটা হচ্ছে অ্যাড। তো আমি অ্যাডে ক্লিক করলাম। ওকে, এখানে আমি হচ্ছে কত সেকেন্ড থাকবে, এখানে আমি বলছি 1 মিনিট থাকতে বলছে। তো আমি এখানে 1 মিনিট ধরেন থাকলাম, 30 সেকেন্ড বা 1 মিনিট আপনি কিছু সময় এখানে ওয়েট করলেন, ঠিক আছে। তো আমি এখানে কিছু সময় ওয়েট করলাম। তাহলে আমাকে কি করতে হবে এখন, এখান থেকে যে লিঙ্কটা আছে অ্যাডের, এই লিঙ্কটাকে কপি করতে হবে। তো লিঙ্কটাকে আমি এখানে যে মাউস পয়েন্ট দিয়ে এটাকে আমি কপি করে নিলাম। কপি করে আমরা হচ্ছে একটা এরকম একটা যে নোটপ্যাড আছে, নোটপ্যাডের মধ্যে লিখে দেবো অ্যাড লিঙ্ক, অ্যাডস লিঙ্ক, এই যে অ্যাড লিঙ্ক লিখে এটাকে ক্লিক করব। এই যেখানে আমি অ্যাডের লিঙ্কটাকে অ্যাড করে দেবো। এবার আমরা লিখবো হচ্ছে ওয়েবসাইট পেজ, এখানে নিচে লিখবো ওয়েব পেজ, ওয়েবসাইট পেজ 1 থেকে 5, নিচে আমরা ওয়েবসাইটের পেজগুলোকে অ্যাড করব। তো আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড থেকে আমি এখন একটু ব্যাক করব। তো ব্যাক করলাম, তাহলে আমার এখানে দেখেন এটা হচ্ছে আমার 5 নম্বর পেজ। এই যেখানে লেখা আছে jeotech.com পেজ 5, এই লিঙ্কটাকে আমি কপি করব। লিঙ্কটাকে নিলাম, এই লিঙ্কটা কপি করে এখানে আমি অ্যাড করে দেব। দেন আমাকে এই পেজ থেকে আমি আরেকটা ব্যাক করব। তাহলে এখানে লেখা আছে পেজ 4 নম্বর পেজটাকে আমি কপি করব, এখানে দিয়ে দিলাম। এবার আমি নেক্সট পেজটাকে নিয়ে যাব। এবার লেখা আছে দেখেন পেজ 3। ওকে, পেজ 3টাকে আমি নিয়ে নিলাম। এবার আমাকে লিখতে হবে এখান থেকে একটা ব্যাক করব। তাহলে এখানে কত, পেজ 2তে আসলাম, এটাও আমি কপি করে রাখলাম। এবার আরেকটা ব্যাক করব। তাহলে এখানে আছে প্রথম পেজ, এটা হচ্ছে পেজ 1, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। তাহলে আমার কি হলো, আমাকে বলছিল 5টা পেজ আমাকে ভিজিট করতে হবে। এই যে 5টা পেজ, সেটা কিন্তু আমি এখানে 5টা পেজ কিন্তু ভিজিট করেছি। ওকে, এবার আমরা একটু ডিটেলস পড়ি। এবার আমাকে বলতেছে প্রুফ, যে আমাকে প্রুফ দিতে হবে। রিকোয়ার্ড লেখা আছে কি ভিজিট পেজ লিঙ্ক, যে আমি যেই পেজগুলো ভিজিট করেছি সেই পেজের লিঙ্কগুলো আমাকে লিখতে হবে। তাহলে আমি এখানে লিখব যে ভিজিট পেজ লিঙ্ক হেয়ার অল অফ রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড প্রুফ, এই যে প্রুফমেন্টস এখানে আমি লিখলাম। এবার আমি লিখবো হচ্ছে ভিজিটেড পেজ লিঙ্ক, এটা আমি লিখলাম, এটা লিখে ইস্টু দেবো। এবার আমি এখানে যে পেজগুলো আমি ভিজিট করেছি, এই যে 5টা পেজ, এটাকে আমি কপি করব। 5টা পেজ কপি করে এখানে আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা হচ্ছে অ্যাড লিঙ্ক, এখানে বলছে যে অ্যাডভার্টাইজিং ভিজিট লিঙ্ক, এই যে অ্যাডভার্টাইজিং ভিজিট লিঙ্ক। তাহলে আমি এখানে লিখবো অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং ভিজিট লিঙ্ক, এটা আমি লিখলাম। এবার এখান থেকে অ্যাডভার্টাইজিং এর যে লিঙ্কটা আছে, এটা আছে আমাদের অ্যাড লিঙ্ক, এই যে অ্যাড লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এখানে অ্যাড করে দেব। এই যে এইবার হচ্ছে আমাদের আর একটু অপশন আছে, সেটা হচ্ছে স্ক্রিনশট। এবার হচ্ছে
স্ক্রিনশট অফ দ্য ব্রাউজার হিস্টোরি। এটাকে আমরা কিভাবে করব, এটাকে করার জন্য আমরা জিও থেকে চলে আসবো এখানে, অথবা যে কোনো জায়গায় যাব। এরপর ব্রাউজারের যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করব, দেন এখান থেকে হিস্টোরিতে ক্লিক করব। মাউস পয়েন্ট রাখলে এই যেখানে হিস্টোরিতে একটা ক্লিক করব। তাহলে এই যে আমাদের হিস্টোরিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আমরা পেজগুলো ভিজিট করছি। ওকে, 1 2 3 4 5। এখন এখানের একটা স্ক্রিনশট নেব। তো আমি স্ক্রিনশট নিলাম। এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে এইটুকুকে সিলেক্ট করে এই যে যেহেতু আমি ভিজিট করেছি এই পর্যন্ত কি আমি এখন কিন্তু যে এই যে দেখেন আমি কিন্তু স্ক্রিনশট নিলাম। এবার আমি পেইন্ট প্রোগ্রামে যাব। তো এই যেখানে আসবো, এখানে এসে লিখবো পেইন্টস, PAINTS। এই যে পেইন্টস দেখে সার্চ করলে এইটা আসবে, এটার মধ্যে ঢুকবো। এখানে আমি পেস্ট করব আমার স্ক্রিনশটটাকে, এখানে ক্লিক করলে পেস্ট হবে। এই যে আমার স্ক্রিনশট, এটাকে আমি সেভ করব। সেভে ক্লিক করলাম, ডেস্কটপ দিলাম, এটাকে আমি স্ক্রিনশট SCRNSHOT স্ক্রিনশট লিখে আমি এটাকে সেভ করব। সেভ করলাম, এটাকে কেটে দিলাম। এখানে চলে আসলাম। এখানে চলে এসে এই যে লেখা আছে চুজ ফাইল, এখানে ক্লিক করব। এবার আমার যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেইটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো এটাই হচ্ছে আমার স্ক্রিনশট, এটাকে আমি করে দেন এই যে এখানে অ্যাড করে দেবো। তো এই জায়গায় আমি অ্যাড করে দিলাম। এবার আমরা রিকোয়েস্ট ফর কমপ্লিট এখানে ক্লিক করব। দেখেন তাহলে আমার এই যে জব প্রুফমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন, মানে আমার এটা সাবমিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন দেখার জন্য কি করব, আমি ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ড্যাশবোর্ড থেকে এখান থেকে দেখা আছে জবস, এই যে লেখা আছে জবস, জবে ক্লিক করব। এবার এখান থেকে অ্যাপ্লাইড জব, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে জবটা আমি করেছি সেটা এখানে দেখাচ্ছে যে দেখেন পেন্ডিং আছে, স্ট্যাটাস পেন্ডিং। যতক্ষণ আমার এটাকে অ্যাপ্রুভ করে দিবে তখন আমি এই টাকাটা কিন্তু পেয়ে যাব, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। ওকে, তো আরেকটা জব আপনি কিভাবে করে করবেন সেটা আমি অন্য একটা জব দিয়ে দেখাচ্ছি। সেই জবগুলোকে আপনি কিভাবে করে কমপ্লিট করবেন, যেমন এই জায়গায়। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করব 10 সেন্টের জন্য। প্রথমে আপনি হচ্ছে স্টেপগুলো ফলো করবেন। দেখছে প্রথম স্টেপে গো টু ইউআরএল, এই ইউআরএলে আমাকে ফার্স্ট যেতে হবে। ওকে, গো টু ইউআরএল, দেন বলছে ক্লিক অন দ্য ভিজিট লিঙ্ক দিস এত, এই লিঙ্কে আমাকে ক্লিক করতে বলছে। ক্লিক অন ভিজিট ওয়েবসাইট লিঙ্ক লাইক দিস, এই যে এটাতে আমাদেরকে ভিজিট করতে হবে। দেন এসে কমপ্লিট অফার অনলি লাইক এইটা থেকে ভিজিট করে এই লিঙ্কে আমাকে যেতে হবে। ওকে, তারপর বলছে আফটার কমপ্লিট অফার ইউআরএল আনলক ভিজিট ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড এই লিঙ্কে আমাকে ভিজিট করতে হবে ফাইনালি। ওকে, দেন আমাকে বলছে ভিজিট আর্টিকেল অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট 60 সেকেন্ড ওয়েট করতে বলছে আনলক ওয়েবসাইট, এটা আমাকে বলেছে এই লিঙ্কে আমাকে যেতে হবে। তারপর বলছে কি প্রুফ দিতে হবে কি কাজগুলো করার পরে ভিজিটের ওয়েবসাইট ইউআরএল এবং হচ্ছে অ্যাড ক্লিক ইউআরএল, এটা আমাকে দুইটা আমাকে প্রুফ দিতে হবে। আর এছাড়া আমাকে কিছু করতে হবে না, ঠিক আছে। ওকে, তো এটা আমরা কিন্তু ইজিলি করতে পারবো এই স্টেপগুলো দেখে আপনারা স্টেপগুলো ফলো করে কাজটা করে ফেলবেন। তো ওকে বন্ধুরা, এইভাবে করে আপনারা PicoWorkers সাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিন্তু আপনার কাজগুলোকে এখান থেকে কিন্তু ডান করে আপনি কাজ করতে পারবেন। তো আমি নেক্সট টাইম আপনাদের জন্য PicoWorkers এরকম শর্ট ট্যাক্স কাজগুলোকে করার জন্য আরও যে বেস্ট ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিও দিতে চেষ্টা করব। আপনারা যদি বলেন ভিডিও দিতে, যারা এই কাজগুলো পছন্দ করেন তারা যদি আমাকে কমেন্টস করে জানান, তাহলে আমি আরও ভালো মানের ওয়েবসাইট যেগুলো থেকে আপনি আরও বেশি আর্ন করতে পারবেন। এটা তো আর্ন করার সিস্টেম একদম কম, 2 সেন্ট 4 সেন্ট, কিন্তু সেগুলোতে $1 $2 এরকম অফার থাকবে। সেগুলোতে আপনি কীভাবে করে কাজ করবেন, কীভাবে কী করবেন, সব বিষয়গুলো আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।